যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মঞ্চে ডাকেন। প্রধান উপদেষ্টার আহ্বানে মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এ সময় তাদের সঙ্গে মঞ্চে ওঠেন তৃতীয় আরেক তরুণ, যার নামই ছিল না ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের গণমাধ্যমে অনুষ্ঠানটি প্রচারের পর তৃতীয় ওই তরুণের পরিচয় নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবিতে ওই তরুণকে দেখা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। কিন্তু বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে মাহফুজ আলমের মন্তব্য। বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিন্টন ইনিশিয়েটিভের অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। মাহফুজ তার স্ট্যাটাসে আরও লেখেন, আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেননি তিনি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। আমার সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। তিনি আরও লেখেন, মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ। এদিকে নিজেকে একজন জেন জি হিসেবে পরিচয় দিয়ে একটি গণমাধ্যমকে জাহিন জানিয়েছেন, ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েই গিয়েছিলেন তিনি। যখন ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতাদেরকে ডাকেন, তখন তিনি দর্শক সারি থেকে করতালি দিচ্ছিলেন। পরে একজন বাংলাদেশি তরুণ হিসেবে কিছু না ভেবেই স্টেজে উঠে গেছেন মাহফুজদের পেছন পেছন। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে তার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাস। ওই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল তার।